তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। হ্যাঁ তোর আছে, তুই দেখাবি, ভালো লাগলে তুই মারাবি। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। হে কে রে সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছিস? তোমার দুধে ভেজাল আছে। এ বাবা, এরকম পরোটার মতো বড় বড় সাইজ হলে তো আমিও কমেন্ট করতাম। বন্ধুগণ, আমি আয়া বলছি। So hey guys, it's me Shondip and welcome to my channel বুদ্ধিবাজ। তো আগের ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে হালকা পাতলা ধরে নিয়েছো যে আজকে ভিডিওর মধ্যে কাদেরকে নিয়ে কি হতে চলেছে। তো গুরুজনরা, আমার ছোট্ট ছোট্ট ভাইরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট নেট পড়ে নাও। পড়ে নিয়েছো তো চলো শুরু করি। একটা মামনি বলছে আমি নাকি ঢেপসি হয়ে গেছি। হ্যাঁ, সেটা পুত দিয়ে কি বলার কি আছে? ভাই দাবি কথাটা তুমি মুখ দিয়ে বলছো না কি পুত দিয়ে বলছো? ঢেপসি কাকে বলে তোমরা জানো? তাহলে বারা তুমি কেন ঢেপসি হয়ে যাচ্ছ? 10 বার প্রতিদিন, মানে যারা হপ্তাহে হপ্তাহে হোটেলে যায় তাদের ফিগারটা ঢেপসি হয়ে যেতে পারে। লোকে হোটেলে যাচ্ছে আর তুমি জিমে যাচ্ছ, ও ব্যাপার একটাই, জায়গা হলেই হলো। আবিরটাকেই সিঁদুরের মতো করে সৌনক এমন পরিয়ে দিয়েছিল। আবির যদি সিঁদুর হতো তাহলে তোদের মতো ছাপড়িরা সরাসরি স্বর্গে যেত। প্রত্যেকটা মেয়েকেই কিন্তু সিঁদুর পরলে বেশ ভালো লাগে। আগে বল, কোন ভদ্র ফ্যামিলির মেয়ে এরকম ড্রেস পরে আমাকে একটু বুঝাবি। কত সাত করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেব। সৌনককে সারপ্রাইজ দেবা নাকি তোমার ভিউয়ার্সদের মন ফিদা করে নিজের ভিডিওর মধ্যে শরীর দেখে ভিউজ আনবা, সেটা আমার বোঝা শেষ। এতটাই ট্রান্সপারেন্ট, আর ভিতরে অবশ্যই কিছু পরে এটাকে পড়তে হবে। হ্যাঁ, তা পরার কি আছে, ফেলে গরম হচ্ছে নাও না পারা। মিশু আমার সঙ্গে এটা করবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ মানছি, এটার দাম 150 টাকা নিয়েছিল। দেখ, মিশুও বুঝতে পেরেছে যে তোকে 150-এর বেশি দেওয়া যাবে না। 150 রুপিয়া দেগা। 150 টাকার জিনিস তো 150 টাকার মতোই হবে না? হ্যাঁ, আমি তো সেটাই বলছি, 150 টাকায় তোর জন্য অনেক। তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। হ্যাঁ তোর আছে, তুই দেখাবি, আর ভালো লাগলে তুই মারাবি। আমার কিন্তু পিছনের সঙ্গে সঙ্গে আমার এই এত সুন্দর খোলা পিঠটা দেখাতেও দারুণ লাগে। হ্যাঁ, যা কিছু আছে সবকিছুই দেখিয়ে দে। ও তোর ভিউয়ার্সরা তো দেখার জন্য বসে আছে। আর হ্যাঁ, যারা এর অন্ধভক্ত জানি কেউ নেই, কমেন্ট সেকশন খোলা আছে, পারলে প্রীতি পরিচয়টা দিয়ে যাস। আজকে সৌনকের সামনে আমার মানিজ্জত চলেই গেল। বলিবারা ছিল কবে যে যাবে। আমি একটা শখ করে ড্রেস এনেছিলাম। বলিবারা নিজের জন্য জামা কাপড় অর্ডার না করে ও তোমার সৈনিক বালুকের জন্য জামা কাপড় অর্ডার করো, আর যদি না পারো তাহলে এই নাও। বিশ্বাস কর, দেখতে বড্ড বাজে লাগছে। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। সবাই তো ঠিকই বলে। আর সৌনকের প্রোটিনে যদি এতই পাওয়ার থাকতো ভাই, তাহলে কেন 3000, 4000, 5000 টাকা দিয়ে লোকে প্রোটিন পাউডার ক্রিয়েটিন খেত? দেখ, তোর জন্য সৈনিকের প্রোটিন বেটার, আর সেইখানের মধ্যে 4000, 5000 টাকার প্রোটিন ইউজ, আর তোর জন্য একদম সৈনিকের প্রোটিনই পারফেক্ট। সৌনকের প্রোটিন বা কার প্রোটিন জানি না, তবে হ্যাঁ খাওয়া দাওয়াটা করতে হবে। সকালবেলা ঘুমোতে নুড়ি 3 প্লেট ভাত খেয়ে টাকাটা কামাতে হয়, আর সেই টাকাই শরীরের পেছনে দিতে হয়। আরে দূর, এত জ্ঞান না দিয়ে বল না যে শরীর দেখে কামাই, তাই শরীরের পিছনেই ডালি। সবসময় লোকের নিন্দা মন্দ করা বন্ধ করো। আচ্ছা, আজকের থেকে আর বলবো না। খাও মা কসম। লোকের নিন্দা মন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু, জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু, তোমার কিছুই বড় হবে না। আমি তো আজকেই করছি, এত বড় হলো কি করে, লোকেও কি করে। আরে নিন্দা বন্ধ। তাতে আমার কিছু আসে যায়নি, জীবনে খুব একটা কিছু প্রভাব পড়েনি। যাদের নাক কান কাটা থাকে ও তাদের কিছু ছেড়ে যায় না, যেমন কি তোমার। যেসব ছেলেদের চেহারা খেঁচা আর মেয়েদের চেহারা খেঁচি, তাহলে ওরা তোমরা দুটো উইকের মধ্যে কি করছো? খেঁচা আর খেঁচি। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ, এলাকা তো তোমার বাপের পৈতৃক সম্পত্তি, ওইখানের মধ্যে না দেখালে কি হয়? এদিকে বারা দেশ জুড়ে যুদ্ধ চলছে আর এবারা কালো পুত নিয়ে পড়ে আছে। তুই কিন্তু পার্সোনাল অ্যাটাক করতেছস আমার। তুই মালাই তো অ্যাটাকের মা। চলো ডার্লিং, আজ हम लोग सब कुछ करेंगे। হ্যাঁ, এখানে না, অন্য সাইড আছে, সেখানে গিয়ে কর। সৌনক আমাকে 10 লাখ টাকার চেক ধরিয়ে দিয়ে বললো ওকে সারা জীবনের মতো ছেড়ে চলে যেতে। বারা 10 লাখ? আমি তো ওরা 150 টাকাই পরে আছি।
আর ওকে কোনোদিনও ডিস্টার্ব না করতে। এক সেকেন্ড, 10 লাখ টাকা চেকের মধ্যে সাদা ভাত, সস, স্যালাড এইসব কোথা থেকে আসছে? আমি বারা তাই ভাবি, যে একটা জামা কিনে পড়তে পারে না সে তোকে 10 লক্ষ দিয়ে দেবে। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। কি বলেছিলাম, এজেক্স এক্সপেক্টেড 150 টাকার উপরে যাবেই না। 150 रुपया देगा। শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়, কংগ্রাচুলেশন, ও তুমি ব্রা কিনা ফার্স্ট হইছো। তার সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে। আচ্ছা তাই, দেখো টাকা নিয়ে প্রশ্ন হবে না, শুনে কিন্তু খরচা অনেক করে। তো গাইস, ভিডিওটা আজকে মতো ওই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভাই সাবস্ক্রাইব করছো না কেন ভাই? সাবস্ক্রাইব করো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা যারা এখন আমাকে ইনস্টাগ্রামের মধ্যে ফলো করোনি ভাই, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করো ভাই, মজা পাবে, খুব মজা পাবে, তাড়াতাড়ি গিয়ে ফলো করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।